যদি বুমরাকে সরিয়ে নেন তাহলে ভারতের এই পেস বোলিং লাইন আপ বাংলাদেশের চেয়েও খারাপ। এক্ষেত্রে ভারত হয়তো জিম্বাবুয়ের সমান হতে পারে। বাঘা বাঘা ব্যাটসম্যান, নাম করা স্পিনার আর বিখ্যাত সব ফিল্ডার, ভারতে সবকিছুই আছে, শুধু অভাব কিছু মানসম্মত পেস বোলারের। বুমরা ছাড়া তারা অসহায়। মোহাম্মদ সিরাজ ও শার্দুল ঠাকুররা নিজ দেশে বাঘের গর্জন দেয়, বাইরে গেলেই হয়ে যায় বিড়াল। রানের পর রান খরচা করেও তারা উইকেট এনে দিতে পারেন না। কিন্তু প্রতিবেশী পাকিস্তানে যেখানে দুর্ধর্ষ পেসারদের জন্ম হয়, ভারত কেন সেখানে পিছিয়ে? কেন তারা ভালো মানের পেসার পায় না? প্রথম কারণটা হলো ভারতের ক্রিকেট সংস্কৃতি। ভারতীয় ক্রিকেট সংস্কৃতিতে ব্যাটসম্যানদের অতিরিক্ত গুরুত্ব দেওয়া হয় এবং এটা হয়ে আসছে দশকের পর দশক ধরে। ফলে যুগে যুগে দেশটি পেয়েছে সুনীল গাভাস্কর, সচিন টেন্ডুলকার ও বিরাট কোহলির মতো কিংবদন্তি ব্যাটসম্যানদের। কিন্তু এতে করে পেস বোলাররা কিছুটা হলেও উপেক্ষিত থেকেছে। বাবা মায়েরা বাচ্চাদের হাতে বলের পরিবর্তে ব্যাট ধরিয়ে দেন, সবাই ব্যাটসম্যান হতে চায়। ভারতে ভালো মানের পেসার উঠে না আসার দ্বিতীয় কারণটা আইপিএল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হওয়ার পর থেকে ক্রিকেট বিশ্বে ব্যাটসম্যানদের আধিক্য আরো বেড়েছে। সাম্প্রতিক বছরগুলোতে তো বোলাররা কোনো পাত্তাই পাচ্ছেন না। 20 ওভারের খেলায় রান হচ্ছে 250-র বেশি। আইপিএল এর জন্য উইকেটগুলো এমন ভাবে তৈরি করা হয় যাতে ব্যাটসম্যানরা বেশি সুবিধা পায়, আর এতে বোলারদের, বিশেষ করে পেসারদের 12টা বেঁচে যায়। আইপিএল এ এসে বিশ্বের সেরা পেসারটাও 40-50 রান হজম করে নেয়, দেখাতে পারে না বোলিং বৈচিত্র্যের ছিটে ফোটা। যেহেতু এই ফ্র্যাঞ্চাইজি লিগ ভারতের ক্রিকেটের তৈরির অন্যতম মাধ্যম, তাই বোলার তথা পেসারদের উপেক্ষা করা তাদের জন্যই কাল হয়ে দাঁড়িয়েছে। ভারতে পেসার তৈরি না হওয়ার আরেকটা প্রধান কারণ হলো আইকনিক চরিত্রের অভাব। জহির খান ও জসপ্রীত বুমরার নামটা এই তালিকায় রাখা যায় ঠিকই, কিন্তু তারা কেউ ওয়াসিম আকরাম বা ওয়াকার ইউনুসের মতো নন। ওয়াসিম ও ওয়াকারের নাম শুনে এখনো অনেকে পেসার হওয়ার স্বপ্ন দেখে, কিন্তু ভারতে তেমন কেউ নেই বললেই চলে। বরং ব্যাটসম্যানদের মধ্যে ভারতে কিংবদন্তির অভাব নেই। তাই ভারতীয় বাবা মায়েরাও চান ছেলে বড় হয়ে টেন্ডুলকার বা কোহলির মতো হোক। সামাজিক এই দৃষ্টিভঙ্গিও পেসার উঠে আসার ক্ষেত্রে বড় একটা বাধা। আরেকটা বড় বাধা হচ্ছে ভারতের ঘরোয়া ক্রিকেট কাঠামো। ভারতের রঞ্জি ট্রফির মতো ঘরোয়া টুর্নামেন্টে অনেক সময় স্পিন সহায়ক পিচ তৈরি করা হয়, যদিও বর্তমানে এই প্রবণতা কমেছে। কিন্তু এতে পেসাররা প্রয়োজনীয় অভিজ্ঞতা বা আত্মবিশ্বাস অর্জন করতে পারেন না। এছাড়া জাতীয় দলেও পেসারদের জন্য আছে কিছু প্রতিবন্ধকতা। ভারত যখন নিজ দেশে টেস্ট খেলতে নামে তখন একাদশে থাকে স্পিনারদের আধিক্য। 2 জন পেসার থাকলে স্পিনার রাখা হয় 3 জন। কোনো সময় 4 জন স্পিনারকেও ভারতের একাদশে দেখা যায়। এতে করে ঘরের মাটিতে স্পিন ঘূর্ণি দিয়ে অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকার মতো দলগুলোকে হারাতে পারলেও বিদেশে গিয়ে ঘটে উল্টোটা। সেখানে স্পিনারদের কার্যকারিতা স্বাভাবিকভাবে কম থাকে, প্রয়োজন হয় পেসারদের। কিন্তু যথেষ্ট অভিজ্ঞতা ও ম্যাচ সময়ের অভাবে বাইরের কন্ডিশনে পেসাররা ভালো করতে পারেন না। মানসম্মত পেসার বের না হওয়ার পেছনে আরেকটি কারণ হলো ভারতের ঐতিহাসিক স্পিন নির্ভরতা। ভারতের ক্রিকেট ইতিহাসে স্পিনারদের আধিপত্য ছিল দীর্ঘদিন। অনিল কুম্বলে থেকে হরভজন সিং, রবীন্দ্র জাদেজা থেকে রবিচন্দ্রন অশ্বিন, ভারত হলো স্পিনারদের স্বর্গরাজ্য। অফ স্পিনার, লেগ স্পিনার, চায়নাম্যান কিংবা মিস্ট্রি স্পিনার, এই স্বর্গরাজ্য থেকে সব ধরনের স্পিনারই উঠে এসেছে।